ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভোলাকুচকি ইউনিয়নে ১ নং ওয়ার্ডে দুর্গাপুর বারুইছড়া গ্রামে সরকারি উদ্যোগে হাওরের খালে খনন কাজ চলছে। তবে এই খননকৃত মাটি নিয়ে দেখা দিয়েছে বিরোধ ও ক্ষোভ। সরকারি টেন্ডারের মাধ্যমে খাল খননের উপরের মাটি বিক্রির দায়িত্ব পান চাতলপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হুসাইন। তার গ্রামের বাড়ি রতনপুর, পিতা হাজী আইয়ুব আলী। স্থানীয় কৃষক ও গ্রামবাসীর অভিযোগ, এই মাটি সরিয়ে নেওয়া হলে গ্রামের প্রধান চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত হবে। এতে কৃষকদের মাঠে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি আশেপাশের জমিও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়নের বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তারা দাবি করেছেন, স্থানীয় স্বার্থে মাটি বিক্রির টেন্ডার বাতিল করে রাস্তাটি সংস্কারের মাটি ব্যবহার করলে পুরো এলাকার মানুষ উপকৃত হবেন। স্থানীয়রা আশঙ্কা করছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে বিষয়টি সমাধান করবে, যাতে খাল খনন ও গ্রামের উন্নয়ন দুদিকই ভারসাম্যপূর্ণভাবে সম্পন্ন হয়। আমাদের 2টা বিডিসি এবং 2টা ব্রিজ এটি ভাঙ্গা এরা চাইতেছে দুর্বল করে মাটি নিত আমাদের এলাকার। আমার এলাকার জনগণ এটা মানতে রাজি না। আমাদের আবারও যাইতে অসুবিধা, চলাফেরা যাইতে রাত গরু বাসর গাড়ি করে আবারও যাইব যাইতেছে দুর্বল করে মাটি কাটটা মাটি উল্টাই দিয়া এরা আবার কাল খনন করে আবার ইয়া করত। প্রথম হচ্ছে ৩৬ মাসও এতে কাল খনন করে গিয়েছে। ওখানে আবার বর্তমানে নতুন করে আবার বলে আলমগীর চেয়ারম্যান নতুন করে ইয়া করে বলে টেন্ডার দেওয়া বলে কিভাবে আসছে। আমাদের এটুই দাবি, মাননীয় ইট কলাপ নিয়ে মাটি বিক্রি করে লাগব ঢাকা, তখন আমাদের মাটি এরা ইট কলা নিয়ে বিক্রি করবে। আমাদের তো জানাই নেই, বা দেশের মাটি দেশে থাকবো, এরা মাটি তো আমাদের মাটির। শেখ সাদি, বিডিএস নিউজ।